আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে চ্যাপ্টার 2 ফিজিক্স সবগুলা বোর্ডের এমসিকিউ সমাধান করে দিব, সাথে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। কিন্তু তার আগে তোমাদের সূত্রটা জানা অনেক ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু আরেকবার যাতে রিকল করে দেওয়ার চেষ্টা করতেছি সবাই একসাথে। যারা জানে না, যদি একজনও না জানে আমি ওই জন্য আবার রিপিট করবো, সমস্যা নেই। আসলে ব্যবহৃত প্রতীক সমূহ: এস অত সরণ, বি অত দূরত্ব, টি সময়, বি প্রাইম গড় বেগ, এ ত্বরণ, এইচ উলম্ব উচ্চতা, ইউ আদি বেগ, বি শেষ বেগ। এস ইকুয়াল ভি বাই টি, এখানে পরিচয়গুলো দেওয়া আছে। ভি প্রাইম মোট সরণ মানে অতিবাহিত সময়। গতির সমীকরণ জি, এগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউ ঘয়ের জন্য। এগুলো সিকিউ 3 নাম্বার প্রশ্নে দিয়ে দিবে তোমাদেরকে। তোমরা যদি এটা জানা থাকে, শুধু ডাটাগুলো দিয়ে যদি ম্যাথটা করে আসতে পারো, তোমরা 3 এ 3 পাবে। v সমান u প্লাস এটি, আরেকটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, আরেকটা হচ্ছে s সমান u প্লাস v বাই 2, u প্লাস v বাই 2 ইনটু t, আরেকটা হচ্ছে s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এখানে একটা নোট, vটা তাৎক্ষণিক বেগ না, এটা এখানে যে vটা আছে এটা তাৎক্ষণিক বেগ না। এটা শোষণ ত্বরণ আর মন্দন হলে শুধু এর জায়গায় মাইনাস হবে, মাইনাসে এভাবে হবে। মানে ধরো মাইনাস ধরো ত্বরণ হয়েছে 5, এটা হবে 5 ms ইনভার্স 2, কিন্তু যদি এটা মন্দন হয় তাহলে লিখবে এইভাবে মাইনাস 5 ms ইনভার্স 2। জাস্ট এটুকু, আর কোনো কিছু করতে হবে না। এরপর সমান হচ্ছে s সমান vt। নোট, এখানে এটা 0 থাকবে, এখানে এটার মান 0 থাকবে, এটার মান 0 থাকবে। আর এটা হচ্ছে পরন্ত বস্তু সমীকরণ, যেটা সিকিউ বয়ের জন্য গতি সমীকরণ যেরকম রূপে গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। পরন্ত বস্তু সমীকরণ আর নিক্ষিপ্ত বস্তু সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধু পরন্ত বস্তুর ক্ষেত্রে যে প্লাস চিহ্নটা হয় মাঝখানে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুধু মাইনাসটা হবে, মাইনাস। আশা করি তোমরা বুঝতে পারছো। এমসিকিউর জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পরন্ত বস্তুর সূত্রগুলা যে বিবৃতিও আসতে পারে, তোমাদেরকে ম্যাথ এভাবেও আসতে পারে। নিচে কোনটি পরন্ত বস্তু সমীকরণ? এটা হচ্ছে বি সমানুপাতিক টি, আর এটা হচ্ছে যে এ সমানুপাতিক টি স্কয়ার। এটা প্রথম সূত্র, এটা তৃতীয় সূত্র। সর্বোচ্চ উত্তরের ক্ষেত্রে এটা মাঝে মাঝে কঠিন প্রশ্ন, যদি কঠিন করতে চায় তাহলে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। হয় সবটা দেওয়া থাকবে, না হলে টি ডাটা থাকবে না, ইউ স্কয়ার বাই 2 দিয়ে, তখন তোমাকে আদি বেগটা দিয়ে দেওয়া হবে, আর ত্বরণ বাই ডিফল্ট ওটা উল্লেখ করা থাকবে। প্রথম পার্টে তোমাদের সাথে সূত্র নিয়ে আলোচনা করেছি, এই পার্টে এমসিকিউ নিয়ে আলোচনা করবো। প্লিজ এমসিকিউ গুলা আমি যতগুলো করাবো তোমরা খাতায় লিখে রাখবা, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি বোর্ড কোশ্চেন। চলো করি। বেগের মাত্রা কি? বেগের মাত্রা আমরা জানি ত্বরণের মাত্রা, ত্বরণ বাই সময়। কিছু মনে করি না, লেখাটা একটু বিস্তৃত যায় কম। ত্বরণকে আমরা দৈর্ঘ্য লিখতে পারি, আর সময় সময়ে। দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি, আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করতে পারি। টিটা যখন উপরে উঠে যায়, মানে উপরে উঠে যাবে, এই যে টিটা যখন উপরে উঠে যাবে তখন এল টি ইনভার্স 1, এটা হচ্ছে বেগের মাত্রা। ত্বরণ বাই সময়, ত্বরণকে দৈর্ঘ্য লেখা যায়, দৈর্ঘ্য বাই সময় লেখা যায়। দৈর্ঘ্য বাই সময়কে দৈর্ঘ্যকে সংক্ষিপ্তে এল আকারে লিখছি, আর সময়কে টি আকারে লিখছি, এল টি ইনভার্স 1। তার মানে উত্তর হচ্ছে ডি নাম্বার। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি? এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু পজ করে নিজেরা চিন্তা করবে এটার আনসারটা কি হবে। আমি বলে দিচ্ছি, এটার আনসারটা হবে পর্যায়বৃত্ত গতি। কারণ পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোন নির্দিষ্ট একটা বস্তুকে কেন্দ্র করে পর্যায়ক্রমে আবর্তন হবে, একইভাবে আবর্তন হবে। হৃৎপিণ্ডের স্পন্দন সবসময় হৃৎপিণ্ডকে কেন্দ্র করে সংকোচন প্রসারণ হচ্ছে, এই জন্য এটা হবে পর্যায়বৃত্ত গতি। এরপর চলন্ত পাখা সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি? তোমরা সবাই জানো এটা চলন গতি। একজন ছেলে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে পড়াই দিবে এই যে একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠ পরিধি বরাবর 3/4 অংশ গমন করে। ছেলেটি সরণ কত? আনসার হচ্ছে ছেলেটি সরণ কত। দেখো 3/4, প্রথমে একটা পরিধি, একটা মাঠ, তোমার বললাম মাঠটা গোল। 3/4 বলতে বোঝানো হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে। এই যে দেখো পরিধি বরাবর 3/4 অংশ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে কোনো ভাবে আঁকতে ফেলতে পারি। এই যে দেখো কি বলছে, আবার খেয়াল করো, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠ পরিধি বরাবর, দেখো 3/4 অংশ, প্রথমে 3/4 অংশ গমন করে, সেটি সরণ কত? এদিক আর এদিক, ধরো 20 মিটার এদিকে গেছে, 20 মিটার এদিকে গেছে। এটা কেন এরকম হচ্ছে? কারণ 3/4 অংশ বলছে, 3/4 অংশ হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল লেখা বৃষ্টি হলে কিছু মনে করবে না, কমেন্ট সেকশনে যেয়ে বলবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সরণ কত? আমরা জানি সরণ হচ্ছে
সরণ, এই দেখো এটা এটা যোগ করে দেওয়ার পর এই যে জায়গাটা এটাই হচ্ছে সরণ। সরণ হচ্ছে আমাদের মার্ক করে দিয়ে জায়গাটা সরণ, এই যে এটা হচ্ছে সরণ, এই যে এটা হচ্ছে সরণ জায়গা। তাহলে দেখো কত হয়, 20 প্লাস 20 স্কয়ার রুট ওভার। তাহলে দেখি ধরো কত আসে দেখি, রুট ওভার 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, আনসার আসতেছে 28.28.28, এই যেটা। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের বোর্ডে তোমাদেরকে মনে হয় 100 এমএস পর্যন্ত অ্যালাউ করবে, 100 এমএস, বেশি হলে এফএক্সটাও অ্যালাউ করতে পারে, বাট 100 এমএস দিয়ে অভ্যস্ত হওয়া একটু বেটার। আচ্ছা, 54 কিলোমিটার পার আওয়ার সমান কত এমএস ইনভার্স 1, আসলে এটা করি। 54 কিলোমিটার পার আওয়ার, দেখো এটা ইম্পর্টেন্ট, 54 কিলোমিটার আওয়ার, এভাবে ইনভার্সটা যখন আমাদের আওয়ারটা নিচে, যখন এটা উপরে লিখতে হয় তখন ইনভার্স আকারে লেখে। এখন 54 কিলোমিটার পার আওয়ার, এখন 54 ইন্টু 1000 ইন্টু 1000 বাই, দেখো 1 ঘন্টা সমান 600, দাঁড়াও 54 ইন্টু 1000 ডিভাইড 360, 15 হবে। একটা শর্টকাট শিখিয়ে দিই, শর্টকাট, যখন কিলোমিটার ইনভার্স 1 থেকে এমএস এ নিতে বলবে, এমএস ইনভার্স 1 এ নিতে বলবে তখন জাস্ট 54 কে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবে, যা হবে সেটাই आंसर। যখন আবার খেয়াল করো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তোমার সময়টা বাঁচাবে, তোমাকে আরেকটা প্রশ্ন আনসার করতে সাহায্য করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কিলোমিটার পার আওয়ার থেকে যখন এমএস ইনভার্স 1 নিতে বলবে তখন 54 কে জাস্ট 3.6 দ্বারা ভাগ করলে 15 আনসার চলে আসবে। এটা হচ্ছে তোমার সময় বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখতে পারো, এটা প্লিজ এগুলো নোট করে সাবমিট করবে, এগুলো নোট করে আমাদের পেজে সাবমিট করবে। আচ্ছা, এরপরে নিচের কোনটি শোষণ ত্বরণের গ্রাফ, দেখো শোষণ ত্বরণের গ্রাফ, এটা তো হবে না, তোমরা বুঝতেছই, এটা কেমনে হবে না বুঝতে, দেখো এভাবে তাক কেন, এটা যে বেগে চলতেছে এটাও তো সেম বেগে চলতেছে, এটা হচ্ছে সমবেগের গ্রাফ, এটা নট শোষণ বেগের, এটা হবে না, এটাও সমবেগের গ্রাফ, এটাও শোষণ ত্বরণের গ্রাফ না, এটা কিন্তু একটু প্যাচ লাগতেছে। চলো আমরা একটু দেখি কোনটা হবে। আশা করি s সমান ut প্লাস হাফ at স্কয়ার, at স্কয়ার লেখা, প্লিজ বিস্তৃত একদম কমা সংযুক্ত বিস্তৃত দেখবে, s সমান u সমান 0 হলে হাফ at স্কয়ার, s সমান t স্কয়ার, এটা হবে। পর্যায়বৃত্ত গতি কোন ধরনের গতি, দেখো পর্যায়বৃত্ত গতি তোমরা এই দুটো আনসার করতে পারলেও এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে পানির তরঙ্গ কি পর্যায়বৃত্ত গতি হবে নাকি। ইয়েস, পানির তরঙ্গ পর্যায়বৃত্ত গতি হবে, কারণ পানির তরঙ্গ পানির একটি নির্দিষ্ট মাত্রা রেখে উপরে নিচে স্পন্দিত হতে থাকে, এজন্য আনসার হবে তিনটা। স্প্রিং এ ঝুলানো 8 নম্বর প্রশ্ন, স্প্রিং এ ঝুলানো দুলতে থাকা বস্তু কি রূপ, দেখো একটা স্প্রিং, আমরা ছোটবেলা অবশ্যই তোমরা সবাই স্প্রিং দেখে থাকবে, না দেখে থাকলে সমস্যা আমি বুঝিয়ে দিতেছি। দেখো একটা স্প্রিং, এভাবে একটা স্প্রিং, আমার কিন্তু আবার লেখা বিশ্রী, কেউ কিছু মনে করবে না, আর ভালো না। একটা স্প্রিং, মনে স্প্রিং যখন আমরা সংকুচিত করি একটি স্প্রিং কে, ধরো সংকুচিত এতটুকু আনা হয়েছে, এতটুকু যাওয়ার তার সর্বোচ্চ ক্ষমতা আছে, দেখো স্প্রিং এর যাওয়ার কিন্তু একটা সর্বোচ্চ ক্ষমতা আছে, স্প্রিংটা চাইলে এর উপরে উঠতে পারবে না, আবার এর নিচেও যেতে পারবে না। স্প্রিং অবশ্যই পর্যায়বৃত্ত, আমি এর আগেও বলছি। কারণ কেন পর্যায়বৃত্ত গতি, আমি বলছি যে পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যেটা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট করে ঘুরতে থাকে এবং একইভাবে ঘুরতে থাকে, এটা পর্যায়বৃত্ত গতি হবে। নিচে কোনটি স্কেলার রাশি, সরণ স্কেলার রাশি না, ওজন স্কেলার রাশি না, বল স্কেলার রাশি না, চাপ স্কেলার রাশি। নিচে কোন সমীকরণে শুনি দেখি না, বলো, এটা একটু পজ করবা তোমরা, প্লিজ তোমরা চিন্তা করবা দেখি কি হবে। আচ্ছা আমি বলে দিতেছি, সমস্যা নেই, এটা আনসার হবে এটা। কেমনে আনসার হবে এটা, আমি ওই সূত্র আনসার করছি, এটা একটু ঘুরাই দিচ্ছে, দেখো এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এটা ঘুরাই দেওয়া হয়েছে। 2s, আমি তোমাদের এটা করে দেখি, দেখো 2s ইনটু এটা হচ্ছে u প্লাস ut, সরি ut প্লাস vt, এখন s টাকে একটু এদিকে পাঠিয়ে দিতে হবে, s টাকে নিচে পাঠিয়ে দিলে দেখো কি হয়, s ইনটু ut প্লাস vt ডিভাইড 2, এভাবে করে দেখো কতটুকু কিভাবে আনছে এটা, দেখো ut প্লাস vt, 2s সমান ut প্লাস vt, এটাকে s টা 2 টা দিয়ে গেলে এটা কিন্তু একটা সূত্র, আমি তোমাদেরকে প্রথমেই লিখে দিয়েছি,
আচ্ছা এবার আসো, করিম তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ একবার ঘুরে আসলো, তার স্মরণ কত? তোমরা কিন্তু জানো স্মরণ হতে হলে আমাদেরকে সোজা দেখো এটা মাঠ, সাপোজ এটা মাঠ, স্মরণ হতে হলে সোজা পথ বরাবর যেতে হবে, যাইতে হবে, হয় এভাবে যাবে, না হয় এভাবে যাবে। এখন করিম কি বলছে, করিম তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 30 মিটার ব্যাসার্ধের একটি মাঠ একবার ঘুরলো, তাহলে আমাদের ব্যাসার্ধ বলছে, ধরো আমাদের ব্যাস লাগবে, ব্যাসার্ধ বলছে আমাদের ব্যাস লাগবে, এটা ধরো ব্যাসার্ধ 30, এটা একটা ব্যাসার্ধ, আমাদের এটা দুই, এর সাথে 2 গুণ করলেই আমরা এটা পেয়ে যাব। এখানে আনসার নাই, সরি, এটা 60 মিটার হবে, এটা হবে, আনসারটা হবে ব্যাস, ব্যাস ইনটু 2, ব্যাস ইনটু 2, 30 এর ব্যাস 60, 30 এর ব্যাস ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাস ঠিক আছে, 30 এর ব্যাস হচ্ছে 60, 2 দ্বিগুণ করলে, এটা হচ্ছে এত, এটা হবে 120, এখানে আনসার হবে 120, আনসার 120। এরপর হচ্ছে 100 মিটার ব্যাসার্ধটি বিদ্যমান, একবার ঘুরে আসতে 2 মিনিট লাগে, 1 মিনিট ঘোরার পর তার সরণ কত? 1 মিনিট, দেখো 100 মিটার ব্যাসার্ধে একটি পথ, এটাও সেম, একটা মানুষ যখন আমরা সরণটা কিভাবে গুনি, তোমরা বারবার তোমাদের এটা কথা বলতে, তোমরা দেখো খেয়াল করে, ধরো এখান থেকে শুরু করছে ব্যক্তিটা, একটা ব্যক্তি পুরোটা ঘুরে আবার যখন সে আগের জায়গায় আসবে, তার সরণ কত হবে তোমরা বলো। তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করো প্লিজ। আচ্ছা আমি বলে দিচ্ছি, আনসার 0 মিটার। কোন গাড়ির বেগ 30 মিটার 30 এমএসি প্লাস 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে এত 8 সেকেন্ডে 14 এমএসি হলে গাড়ির মন্দন কত? এটা মন্দন, জাস্ট এটা সূত্র বসাবো, সূত্রে পড়ো, a সমান v মাইনাস u বাই t, সূত্রটা প্রয়োগ করে দাও, 14 এমএসি হলে গাড়ির মন্দন কত? 14 ইনটু 8, সময়টা, গাড়ির বেগ, সরি একটু, 30 এমএস থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 14 হয়েছে, তাহলে 14/30 সমান 14/30 সমান 8, একটু দেখি কত হয়, এখানে 16, 2 -2 হবে, -2, মন্দন বলছে এই জন্য -2 হবে, মন্দন বলা ছিল এই জন্য -2 এমএস ইনভার্স 1 হবে। গতি সমীকরণ কয়টি? গতি সমীকরণ 4টি, আমি এর আগেও বলেছি তোমাদেরকে, একটু খেয়াল করবে প্লিজ। 72 কিলোমিটার পার আওয়ার কত এমএস ইনভার্স 1? এটা তোমাদের আগে দেওয়া হয়েছিল, এটা হোমওয়ার্ক থাকবে, জাস্ট তা আমি দুটো বলে দিচ্ছি, যদি কেউ তখন না বুঝে থাকো, 72 কে জাস্ট 3.6 দিয়ে ভাগ করবে, তাহলে আমি দেখি আনসারটা কত হয়। 20, ইয়েস 20 আছে আনসার, হ্যাঁ ঠিক আছে।